নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনেক। বিদ্যা দেবী মা সরস্বতীর আগমনের দিন তো চলে এলো, আর তাই আজকে আমরা চলে এসেছি এক নতুন বইমেলায়। এই বইমেলা কিন্তু কোনো মাঠে আয়োজন করা বইমেলা না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই বইমেলা হচ্ছে ট্রামের মধ্যে আয়োজন করা বইমেলা। চলন্ত ট্রামের মধ্যে কিন্তু এই বইমেলার আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু বিনামূল্যে সাধারণ মানুষকে বই দেওয়া হবে। এই অভিনব ভাবনা কিভাবে এলো জেনে নেব। অনেক মানুষই আছে যারা বইমেলায় যান, তারা হয়তো বই কিনতে পারেন না, কিন্তু আমাদের সরস্বতী ভাণ্ডারের সরস্বতী পুজোটা আচার অনুষ্ঠান মেনে হবে না, বিদ্যা বিলিয়ে হবে। বিদ্যা যত বিলানো যায় তত মানুষ সমৃদ্ধ হয় এবং সমাজ তত সমৃদ্ধ হয়। এই যে চারিদিকে এত কুয়ের প্রভাব, ভাষা সন্ত্রাস এবং ব্যক্তিগত আক্রমণ, এগুলো বোধ হয় যত মানুষ পড়বে, যত মানুষ জানবে, যত মানুষ শিক্ষিত হবে, তত বোধ হয় এগুলো কমবে। আর এর জন্যই এমন একটা জায়গা থেকে সেই বিদ্যাকে বিলানো হবে, বই দেওয়া হবে, যেটা কলকাতার ধমনির মধ্যে ছিল এবং সেই ধমনি থেকে তাকে বের করে আনা হয়েছে এবং তার জন্য হয়তো কলকাতার অনেক রক্তপাত হয়েছে, সেটা আমরা দেখতে পারিনি। একটা শহরেরও রক্তপাত হয়, কবি সাহিত্যিকরা সেটা বুঝতে পারে যে সেই রক্তপাতটা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে। কারণ এই ট্রামের চাকায় কিন্তু আমাদের জীবনানন্দ দাশ চলে গিয়েছিলেন। সুতরাং আমরা এই ট্রাম, আমাদের ঐতিহ্য, হলুদ ট্যাক্সি, এগুলোকে অস্বীকার করতে পারি না। ওই জন্য স্মৃতি রোমন্থন করা, এই যে লাইব্রেরিতে এখন প্রায় মানুষজন দেখাই যায় না, লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই স্মৃতি রোমন্থন করা এবং তার মধ্যে বিদ্যাকে বইয়ের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে বিলিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য এবং তাতে বোধহয় আমাদের আত্মিক বন্ধনটা আরও দৃঢ় হবে। আচ্ছা, এখন আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু অনলাইন থেকে বই কিনছে। সেখানে আমাদের নর্মাল সাধারণভাবে যে বইমেলা আর আপনার এখানে ট্রামের মধ্যে বইমেলা, কি বলবেন এই বিষয়ে আপনি? আমাদের এই বইমেলায় তো বই কিনতে হবে না, আমরা এমনিতেই বই দেব। আমরা আচার অনুষ্ঠান করছি না, সেখানে তার বদলে আমরা সরস্বতীকে মানুষের মাঝে, সমাজের মাঝে বিলিয়ে দিয়ে, মানে ভক্তের ভক্তিতে কিন্তু ভগবান আরও শক্তিশালী হন এবং ওই বইয়ের মধ্যেই স্বয়ং মা সরস্বতী আছেন। ওই জন্য আমরা সরস্বতীকে বিলিয়ে দিয়ে তার আরাধনা করব। আর অনলাইনে বই কেনা আর বইমেলায় গিয়ে বই কেনার মধ্যে একটাই পার্থক্য, যে আমরা বড্ড বেশি একা হয়ে যাচ্ছি। আমরা ওই তুমি আমিতে একদম বেঁধে বেঁধে থাকছি। তার বাইরে যে একটা গোটা সমাজ, এর থেকে বই নিয়ে পড়া, ওর থেকে বই নিয়ে পড়া, লাইব্রেরিতে সবাই মিলে বই পড়া, সেই অভ্যেসগুলো চলে যাওয়াতে আমরা কিন্তু আমাদের নিজেদের বাইরে অন্য কিছু ভাবছি না। ওই জন্য সমাজের এই অবক্ষয়, সেই অবক্ষয় দূর করার জন্যই হয়তো এই আত্মিক বন্ধনটা তৈরি করার জন্যই আমাদের একটা ছোট প্রয়াস, যেটা আদেও হবে কিনা জানি না, কারণ যখনই একটা প্রয়াস শুরু হয় তারপর থেকে বোঝা যায় যে সেটা কতটা কার্যকরী হলো। আমরা চেষ্টা করছি যে আমাদের বই দেওয়ার মাধ্যমে মানুষের বই পড়ার অভ্যেসটা কতটা তৈরি হয় এবং এতে সমাজের কতটা কল্যাণ হয়। এবং ওই সোশ্যাল মিডিয়া বা ফোন বলুন, ওটা তো একটা রম্য জগৎ। একটা বই সার্চ করছেন, তার মধ্যে হয়তো 4টে আপনার মেসেঞ্জারে মেসেজ আসলো, হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, একটা ডিস্ট্রাকশান আসেই, ওটা আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং যেই বইটা খুঁজছেন হয়তো সেই ধৈর্যটা আর থাকলো না, সেই বইটা হয়তো কেনাই হলো না। তাই বইমেলায় বই কেনা, বন্ধুদের সঙ্গে গল্প করা, একে অপরের সঙ্গে মিলিত হওয়া, তার মধ্যে অনলাইনে বই কেনার মধ্যে তো পার্থক্য থাকবে। আচ্ছা, আপনার নাম? ঝর্ণা ভট্টাচার্য।